হাই দর্শক, সকলকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। তো আপনাদেরকে এমন একটা নিউজ দেখাতে চাই যে আপনাদের দেখি একটা আতঙ্কের মধ্যে পড়ে যাবেন আপনারা। মানুষ কি এরকম হতে পারে যে এক এক করে মুসলমানকে যতদিন হত্যা না করাবে ততদিন দেশ শান্তি হবে না? এই জঙ্গি আতঙ্কবাদী এই কথাটাই বলছি। মুসলমানরা কী অন্যায় করেছে এরা কি জানে না? ভারতবর্ষের স্বাধীনতায় মুসলমানরা প্রথম স্থানে আছে। কতজন মুসলমান স্বাধীন করেছে, কতজনের মধ্যে এরা কি জানে না? বলুন তো দর্শক, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই এই যে আতঙ্কবাদীকে, এই উগ্রবাদীকে আপনারা অবশ্যই দেখানোর সুযোগ করে দেবেন এই নিউজটা আর এই যে এই লিস্টটা। মুসলমান কতজন স্বাধীন করেছে ভারতবর্ষে? আজ মুসলমান খারাপ হয়ে গেছে। কি অন্যায় করেছে মুসলমান এত? তা আপনারা আতঙ্কবাদীর মতন এইরকম কথা বলেন, আতঙ্কবাদীর মতন, দেশদ্রোহীর মতন কথা বলেন। মুসলমানকে যদি কেউ মুসলমান এই কথা বলে তাহলে আপনাদের মনে কীরকম আঘাত লাগতে পারে বলুন তো দর্শক? কোনো মুসলমান যদি বলে তাহলে এতদিন এই টাইমে বসে থাকতো কে? এ কথা বলতে পারবেন আপনারা? এগুলো কি চলছে দেশে, কি সাজাচ্ছে এগুলো? এগুলো কোনো নেতা মন্ত্রীরা চোখে দেখতে পাচ্ছে না? প্রশাসন দেখছে না চোখে যে বারবার মুসলমানকে আক্রমণ করছে, বারবার মুসলমানের উপরই আক্রমণ করছে? এগুলো কি ধরনের ব্যবহার এটাই বুঝতে পারি না দর্শক। তো আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন, কমেন্ট করে আপনাদের রায়টা অবশ্যই জানিয়ে দেবেন। তো মুসলমানরা আপনারা দেখুন, কিছু মুসলমান আছে যাদের লজ্জা শরম লজ্জা ঘৃণা কিছুই নেই। সেই সব মুসলমানের এই কথাগুলো ভালো লাগবে। আর যারা ভালো মুসলমান তাদের কিন্তু অবশ্যই একটু দুঃখ লাগবে। যারা ভালো হিন্দু তাদের অবশ্যই এগুলো দুঃখ লাগবে এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে। এগুলো ধর্মবিরোধী কথা। এক ধর্ম থেকে অন্য ধর্মকে টার্গেট করাটা ঠিক নয়। যে নিজের ধর্মকে ইজ্জত দিতে পারবে, নিজের ধর্মকে ভালোবাসতে পারবে, সে সবার ধর্মকে ভালোবাসতে পারবে। যে একজন ইনসান প্রকৃত, যে একজন মানুষ, সে মানুষকে ভালোবাসা তার কর্তব্য, না তার দ্বন্দ্ব ফেলানোর কর্তব্য নয় তার। সংবিধানে এটাই লেখা আছে আপনাদের যে মুসলমানকে বারবার আক্রমণ করেন, মুসলমানকে জিহাদি, এই কেটে ফেলবো, মেরে দেবো, এগুলো কি ধরনের কথা? অবশ্যই এর বিচার হওয়া দরকার, এর সাজা হওয়া দরকার। 30 থেকে 32 জন লোক যারা কোটিপতি, ভারতবর্ষের টাকা লুটে নিয়ে বিদেশে পালিয়ে গেছে, এর মধ্যে তো একজনও মুসলমান নয়। তাও মুসলমানরা খারাপ, এটাই বোঝাতে চাইছে কিছু উগ্রবাদী লোক, যারা জাত ভেদাভেদ কথা বলে, যারা মুসলমানদের ঘৃণা করে এবং দ্বন্দ্ব ফেলানোর কাজ করে। তবু কোনো দালাল গদি মিডিয়ারা দেখায় না, ছোট ছোট সাংবাদিক তারা এগুলো দেখায়, আর ইউটিউবাররা। এটাই পার্থক্য দালাল মিডিয়াদের সঙ্গে। কোথায় যারা টাকা নিয়ে পালিয়ে গিয়েছে তাদের কি ধরে আনা যায় না? কোথায় পালিয়েছে ওরা? আর আজ মুসলমানকে এক এক করে মারার পরিকল্পনা। তো দর্শক, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সকলকে দেখানোর জন্য, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। जय हिंद, वंदे मातरम। जब तक इस देश में स्वच्छ मुल्ला अभियान नहीं चलाओगे, एक एक करके इन मादर चौधों को नहीं काटोगे, इनको घर में घुस के खींच के नहीं मारोगे, तब तक कहीं भी शांति स्थापित नहीं हो सकती है। ये ऑन रिकॉर्ड में कह रहा हूँ। सरकार की जिम्मेदारी कब तक रहेगी? सरकार कब तक रहेगी? एक दिन, क्योंकि तुम इतने विभाजित हो चुके हो कि हो सकता है आने वाले समय में तुम्हारी पसंद की सरकार ना रहे, लेकिन तब तुम्हारी रक्षा कौन करेगा? ভারতে এক উগ্রবাদী